ওকে, আজকে তোমাদের সাথে যে জায়গাটা শেয়ার করব আর যেখানে বসে আমরা আজকে জম্পেশ খাওয়া দাওয়া করব সেটা কিন্তু কলকাতার, সাউথ কলকাতার একটা একদম নতুন বাঙালি রেস্তোরাঁ। আমরা এখন আছি মুদিয়ালি, যেখানে বিখ্যাত মুদিয়ালির পুজো হয়, মুদিয়ালি ক্লাবের একেবারে কাছে। আর আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে ক্যালকাটার নস্টালজিয়া। ভেতরে আমরা অলরেডি একবার ঢুকেছিলাম, অ্যাম্বিয়েন্সটা তো ফাটাফাটি। আর এখানে আমরা তোমাদের সাথে আজকে শেয়ার করব মাত্র 499 এর বাঙালি থালি, যেখানে চিংড়ি থেকে শুরু করে, চিকেন থেকে শুরু করে মাটন, সমস্ত রকম আইটেম রয়েছে। তার আগে মানে ভিডিও শুরু করবার আগে যারা প্রথমবার চ্যানেলে এলে আর আমাকে চেনো না, তাদের বলে দিই আমার নাম দেবারতী, তোমরা আছো বং ফুড ক্রেভার্সে। চ্যানেলটা যদি ভালো লাগে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেষ অবধি দেখো, কারণ আজকে কিন্তু একদম লোভনীয় আর ইউনিক বাঙালির হারিয়ে যাওয়া কিছু পদ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সেই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি ভিডিওটাতেও কিন্তু একটা লাইক করে যাও। আর কমেন্ট সেকশন ডেফিনেটলি তোমাদের জন্যই খোলা থাকে, আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগছে, আগামী ভিডিও তোমরা কি দেখতে চাও। তোমাদের ইচ্ছে মতোই কিন্তু আমি চলে যাব পরবর্তী রেস্তোরাঁতে। চলো আর বেশি কথা না বলে ভেতরে ঢোকা যাক আর ভেতরে গিয়ে খাবার দাবার অ্যাম্বিয়েন্স নিয়ে ব্যাক করছি। ওকে, সো বেসিক্যালি ভেতরে এসে তো বসে পড়েছি আর এদের ভেতরের অ্যাম্বিয়েন্সটা একেবারে আলাদা। ওদের সাথে আইটেম গুলো মানে মেনু কার্ডে কি কি আইটেম রয়েছে আর কি কি অফার্স এনাদের চলছে সেগুলো একবার বলুন। এদের তো নর্মালি 299, 200 এর প্রচুর থালি রয়েছে এবং চিকেন পোলাও কম্বো এবং বিভিন্ন ধরনের কম্বো রয়েছে, সেগুলো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকে মেইনলি যেটা শেয়ার করব, এখানে কিন্তু চলছে দুর্দান্ত সব অফার। একটা অফার যেটা অলরেডি পয়লা বৈশাখ থেকে চলছিল, সেটা হচ্ছে 1299 টাকার থালি এখন চলছে 699। তবে আমরা মেইনলি যেটা শেয়ার করব সেটা কিন্তু মাত্র 499। এবার 499 টাকায় কি কি দিচ্ছেন না দিচ্ছেন সেগুলোর জন্য প্লিজ ভিডিওটায় থাকো। আর প্রথমবার ভিডিওতে এলে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আগে অ্যাম্বিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি, তারপর খাওয়া দাওয়া নিয়ে একবারে ব্যাক। ওকে, সো আইটেমগুলো তো অলরেডি তোমরা দেখে নিয়েছো, এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। প্রথমেই যেটা ট্রাই করব সেটা হচ্ছে, দেখো এখানে রয়েছে একদম ঝরঝরে সাদা লং রেঞ্জ বাসমতি চালের ভাত রয়েছে। তার সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে তিল নারকেলের বড়া, এরকম রয়েছে। এর সাথে একটা তিল নারকেলের বড়া থাকবে। এবার ভেতরটা দেখো কিরকম, এই হচ্ছে ভেতরটা। নারকেল রয়েছে দেখে বোঝাই যাচ্ছে, পাতলা কোটিং রয়েছে, নারকেল রয়েছে, সর্ষে বা কাসুন্দি পেস্ট রয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত, একদম অন্যরকম। হালকা একটা কাসুন্দির যে টক মিষ্টি ব্যাপারটা থাকে ওটা রয়েছে, নারকেল রয়েছে পুরো একেবারে পেস্ট করা, সেটা মুখে পড়ছে, একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ফিল দেবে। দেখো তিল দেওয়া রয়েছে ভেতরে, জানি ক্যামেরা জাস্টিফাই করছে কিনা। একদম ইউনিক প্রিপারেশন, খেতে আমার খুবই ভালো লাগলো। পরবর্তী যে আইটেমটা রয়েছে, এখানে ডাল রয়েছে একেবারে থিক কনসিস্টেন্সি। ডালটার ওনারা নাম দিয়েছেন মনোহরি ডাল, এই রকম রয়েছে। ভেতরে কিন্তু দেখো ভেজিটেবলস রয়েছে, গাজর, মটরশুঁটি বা কড়াইশুঁটি সমস্ত কিছু দেওয়া রয়েছে, বিনস রয়েছে আর একেবারে ঠিক কনসিস্টেন্সি। কিশমিশ রয়েছে। অল্প একটু ডাল দিয়ে ভাতটা ট্রাই করছি। একদম মুগ ডাল, নিরামিষ মুগ ডাল যেরকম হয়ে থাকে, একদম ঘন, মিষ্টি মিষ্টি একটু ভাব রয়েছে, কিশমিশ রয়েছে, বেশ ভালো লাগলো। ডালটা দুর্দান্ত। যে আইটেমটা রয়েছে এটা রয়েছে বেগুনের কোরমা। দেখো এরকম বোটা সহ এক স্লাইস বেগুন রয়েছে এরকম, তার উপরে গ্রেভি রয়েছে একটা বেগুন, এখানে দেখো টমেটো ফমেটো দেওয়া একটা গ্রেভি রয়েছে ওপরে, এই রকম রয়েছে টেক্সচারটা। আর বেগুন রয়েছে যেরকম হয় বোটাওয়ালা বেগুন ভাজা, কিন্তু আমরা অনেকেই ট্রাই করেছি, বাঙালি বাড়িতে হয়েই থাকে। তবে এই আইটেমটা একটু অন্যরকম লাগছে। চলো একটু খেয়ে দেখি। এখান থেকে অল্প একটু কেটে নিয়ে খেয়ে দেখছি। এটা আমি শুধুই খেয়ে দেখছি, তোমরা ডেফিনেটলি ভাত রয়েছে, ভাতের সাথে পেয়ার আপ করে খেতে পারো, আমি শুধুই একটু ট্রাই। এই আইটেমটাও কিন্তু একদম ইউনিক খেতে, একদম পেঁয়াজ রসুন গরম মশলা দারচিনির একটা খুব সুন্দর ফ্লেভার রয়েছে, টমেটো রয়েছে, বেশ সুন্দর খেতে। তোমরা ডেফিনেটলি এটা আলাদা করে লুচি নিতে পারো, কারণ এই থালিতে কিন্তু কোনো লুচি নেই। তবে এটা আমার মনে হয় লুচি দিয়ে হলে ভালো হয়, তোমরা আলাদা করে লুচি নিতে পারো। আদারওয়াইজ তোমরা ভাত দিয়েও এটা ট্রাই করতে পারো, খুবই ভালো খেতে। ওকে, সো অলরেডি এই পোর্শনটা একবার শ্যুট করা হয়ে গেছে, মাইকের কিছু প্রবলেমের জন্য সাউন্ডটা আসেনি, তাই আরেকবার করে
তোমাদের সাথে শেয়ার করছি। নেক্সট যে প্রিপারেশনটা রয়েছে দেখো, এটা নিরামিষ ডিমের ডালনা ওনারা নাম দিয়েছেন। এইরকম রয়েছে গ্রেভি, এটা একটা আলু রয়েছে, মানে একটা আলুকে হাফ পোর্শন করে ভেতরে এরকম স্টাফিংস রয়েছে দেখতে পাচ্ছ। এটা অলরেডি একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম, যেটার সাউন্ড আসেনি। চলো ট্রাই করা যাক। ওকে, বেসিক্যালি এই নামটা দেওয়ার পিছনের রিজনটা হচ্ছে ডিমের ভেতরে যেরকম কুসুম থাকে, এখানেও তোমরা দেখো আলুটাকে হাফ করে ভেতরে স্টাফিংস দেওয়া রয়েছে, আর ইয়েলো কালারের কোন একটা পুর দেওয়া রয়েছে, যেটা দেখতে অনেকটা ডিমের মতন, তাই এরকম নাম দেওয়া হয়েছে নিরামিষ ডিমের ডালনা। খেতে বেশ ভালো, ফ্লেভারফুল, হালকা ট্যাঙ্গি ট্যাঙ্গি সুইটনেস রয়েছে, খেতে আমার বেশ ভালো লাগলো। কাজু বাদাম এরকম কিছু পেস্ট দিয়ে এই আইটেমটা প্রিপেয়ার করা রয়েছে, ফ্লেভারফুল, ভালো খেতে। সো এবার আমরা ননভেজ আইটেম ট্রাই করবো। এখানে রয়েছে চিংড়ি ভাতে। দেখো এখানে যতটা কোয়ান্টিটি দেখতে পাচ্ছ, আর একটু কোয়ান্টিটি ছিল, আমি অলরেডি একবার ভিডিও করেছি, বাট সাউন্ডটা ক্যাপচার হয়নি কোনো কারণে, তাই আরেকবার তোমাদের সাথে শেয়ার করছি। এই ব্যাপারটা প্রিপারেশনটার মধ্যে দেখো একদম ধনে পাতা রয়েছে, পেঁয়াজ রয়েছে, লঙ্কা রয়েছে, এবং এরকম পিস পিস করা কিন্তু চিংড়ি রয়েছে, যেটা ভাপে তৈরি হয়েছে মোস্ট প্রবাবলি। খেতে আমার বেশ ভালো লেগেছে, অলরেডি একবার ট্রাই করেছি। একদম ফ্রেশ কোরিয়ান্ডার লিভসের যে স্মেলটা থাকে, সেই ফ্লেভারটা রয়েছে এটার ভেতরে। তাছাড়াও চিংড়ি মাছের একটা নিজস্ব ফ্লেভার থাকে, সেটা রয়েছে, পেঁয়াজ রয়েছে, ভালো লাগছে। তবে লঙ্কা রয়েছে, আমি সেটাকে অ্যাভয়েড করে এটা ট্রাই করেছি, আমার বেশ ভালো লেগেছিল। ভিডিওটা আমি অ্যাটাচ করে দিয়েছি, যদিও সেটাতে কোনো ভয়েস নেই, তোমরা দেখতে পাচ্ছ। ভয়েসটা কোনো কারণে, ক্লিপটা কোনো কারণে প্রবলেম হয়েছে, সেই জন্য আমি অ্যাটাচ করে দিলাম। সো এর পরবর্তী প্রিপারেশন যেটা রয়েছে, এটা একটা ননভেজ আইটেম, মাছের কোফতা কারি রয়েছে। এরকম দেখো, এরকম আমরা ছানার কোফতা অনেকেই খেয়েছি, এটা মাছের কোফতা এরকম রয়েছে। একটা বলস এরকম কিন্তু তোমাদের এই থালিটার সাথে দেওয়া হবে, তার সাথে এরকম গ্রেভি তোমরা পেয়ে যাবে, একদম ঠিক কনসিস্টেন্সি। এটার ইনার পার্টটা দেখো, এই হচ্ছে ইনার পার্ট রয়েছে, পেঁয়াজ টেয়াজ সমস্ত কিছু দিয়ে বলস মতন বানানো হয়েছে, দেখতেই পাচ্ছ। তো কাতলা মাছটাকে পেঁয়াজ টেয়াজ সমস্ত কিছু দিয়ে বলস তৈরি করে একদম গ্রেভি, পেঁয়াজ রসুনের সুন্দর খেতে গ্রেভি। এটা কিন্তু একটা ইউনিক আইটেম। দেখো এই থালিতে যে কটা আইটেম এখন অব্দি আমরা ট্রাই করেছি, সবকটাই কিন্তু ইউনিক এবং আমার খেতে বেশ ভালো লেগেছে এই আইটেমটাও। এবং প্রত্যেকটা গ্রেভির টেস্টও কিন্তু আলাদা। এটা পেঁয়াজ রসুন দিয়ে করা, একেবারে কষা কষা, খেতে ভালোই লেগেছে, তোমাদেরও আশা করছি ভালোই লাগবে। ওকে, সো এই থালিতে ভাত ছাড়াও কিন্তু তোমরা পোলাও পেয়ে যাবে। এবং নর্মালি আমরা বাঙালি রেস্তোরাঁ খেতে গেলে বাসন্তী পোলাওটাই পেয়ে থাকি, কিন্তু এখানে কিন্তু বাসন্তী পোলাও নয়। এখানে ওনারা যে পোলাওটা সার্ভ করছেন, দেখো একটা সুন্দর কিউট হাঁড়িতে এক হাঁড়ি সার্ভ করা হয়েছে। আর এই পোলাওটার ওনারা নাম দিয়েছেন নোনতা মাখন পোলাও। এরকম হোয়াইট কালারের রয়েছে, ওপরে দিয়ে কিন্তু মটরশুঁটি বা কড়াইশুঁটি দেওয়া রয়েছে। চলো আমরা একটু পোর্শন ঢেলে নিচ্ছি। পোলাওয়ের কোয়ান্টিটি কিন্তু অনেকটা রয়েছে, শুধু পোলাওটা ট্রাই করব তার আগে বলে দিই এখনো চিকেন রয়েছে। চিকেনের প্রিপারেশনটার নাম হচ্ছে মুরগির রসোল্লা, এটাও কিন্তু একটা ইউনিক নেম। দেখা যাক, প্রথমে পোলাওটা ট্রাই করি, তারপরে চিকেন দিয়ে ট্রাই করছি। একদম বাটার দিয়ে এই পোলাওটা তৈরি হয়েছে, একদম কিন্তু অন্যরকম খেতে। নর্মালি বাসন্তী পোলাও একদমই নয়, মিষ্টি মিষ্টি ভাব একেবারে নেই। এবার এই মুরগির রসোল্লা দেখো, একটা লেগ পিস দেওয়া রয়েছে, একটাই পিস রয়েছে, সাইজ কিন্তু যথেষ্ট ভালো আমি বলবো, ঠিক কনসিস্টেন্সি। এরকম গ্রেভি রয়েছে, আমি একটু গ্রেভি দিয়ে ট্রাই করবো, চলো খেয়ে দেখি। পেঁয়াজ রসুনের একদম কষা কষা চিকেন যেরকম হয় সেরকম, একেবারে কিন্তু স্পাইসি নয়, ঘরোয়া রান্না যেরকম হয়ে থাকে না, অনেকটা ওরকম খেতে বেশ ভালো লাগলো চিকেনটা। এবার দেখো চিকেনটা যদি তোমাদের দেখায়, এই হচ্ছে চিকেন, কিন্তু যথেষ্ট সফট, ওয়েল কুকড। দেখো একদম সুন্দর ছেড়ে আসছে চিকেন রয়েছে। সো একেবারে ফাইনাল আইটেম, এখনো ডেজার্ট বাকি আছে। আমরা মাটন নিয়ে চলে এসেছি, আর এই আইটেমটার নাম রয়েছে পাঠার বাংলা। এখানে কিন্তু 2 পিস মাটন তোমরা পাবে, যথেষ্ট ভালো সাইজের। এই একটা সাইজ রয়েছে, আর এই রকম একটা সাইজ রয়েছে মাটনের। আর গ্রেভিটা রয়েছে দেখো, একদম যেরকম হয়ে থাকে। এবার অনেকেই বলতে পারো যে এত কেন তেল, এত মশলা। অবভিয়াসলি বাড়িতে যারা মাটন খাও তারা অবশ্যই জানো যে মাটন কষা বা মাটনের এই প্রিপারেশনগুলো একটু তো রিচ হবেই। তো এখানে কিন্তু একটা আলুও রয়েছে, আমি হাফ পোর্শন আলু এরকম তুলে নিলাম। চলো পোলাও দিয়ে মাটনের গ্রেভিটা একটু ট্রাই করো। দুর্দান্ত, চিকেনের গ্রেভিটার থেকেও অনেস্টলি বলছি
আমার কিন্তু মাটনটা অনেক বেশি ফ্লেভারফুল আর টেস্টি লেগেছে। একবার দেখাই মাটনে যেটা ইম্পর্টেন্ট, একটা গরম মশলা কিন্তু দেওয়া রয়েছে, সেটা দেখতেই পাচ্ছ, এখানে রয়েছে এলাচ টেলাচ। অনেকক্ষণ ওনারা সার্ভ করেছেন মাটন। এই হচ্ছে ভেতরের টেক্সচারটা, দেখে নাও একবার তোমরা, এরকম রয়েছে। মাটনের গ্রেভিটা নো ডাউট খুবই ভালো খেতে, আমার চিকেনের থেকেও বেটার লেগেছে যেরকম বললাম। তো এই মাটনটা দিয়ে, আলুটা দিয়ে আর চামচ দিয়ে হচ্ছে না, এবার হাত লাগাতেই হচ্ছে। মোটামুটি খাবারের একেবারে শেষ পর্যায়ে চলে এসছে, একটা বাইট দেওয়া যাক। মাটন দিয়ে, আলু দিয়ে, পোলাও দিয়ে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের কমপ্লিট, আর একেবারে ফাইনাল সেকশনে চলে এসেছি, দ্যাট ইজ ডেজার্ট সেকশন। আর এখানে দেখো রয়েছে আরেকটা ইউনিক আইটেম, দ্যাট ইজ পোস্তর চাটনি, মানে তেঁতুল দিয়ে পোস্তর চাটনি। সিরিয়াসলি না তো কোনোদিনও বাড়িতে খেয়েছি, না কোনো বাঙালি রেস্তোরাঁয় খেয়েছি, প্রথমবার ট্রাই করবো। এইরকম রয়েছে, দেখো কনসিস্টেন্সি এরকম রয়েছে। পোস্তর দানা রয়েছে, তেঁতুলের একটা যে ট্যাঙ্গি ট্যাঙ্গি ব্যাপার রয়েছে, মিক্স ফ্লেভার রয়েছে। অনেস্টলি স্পিকিং এত কিছু দুর্দান্ত আইটেম খাওয়ার পরে এই চাটনিটা আমার অতটাও কিছু ভালো লাগেনি। মেবি আমার টেস্ট বাডসের সাথে এই ফ্লেভারটা যাচ্ছে না, তোমাদের ভালো লাগতেই পারে। তবে হ্যাঁ, ডেফিনেটলি এটা একটা ইউনিক আইটেম তো বটেই। আমার কেন জানি না বাঙালি চাটনির মধ্যে, মানে বাঙালি থালিতে খেজুর আমসত্ত্বের চাটনি, সেই একই ট্র্যাডিশন, ওটাই ভালো লাগে। এটা খারাপ খেতে আমি বলছি না, আমার সামহাউ ঠিকঠাক লেগেছে, মানে খুব বেশি হাইফাই কিছু মনে হয়নি। আর একদম লাস্ট আইটেম, দ্যাট ইজ পায়েস রয়েছে। আর এই আইটেমটা দেখো খুব সুন্দর একটা এরকম শেপের বাটিতে সার্ভ করা হয়েছে। আইটেমটার নাম রয়েছে হেমকণা পায়েস। তাও একটা ইউনিক নামের আইটেম আমি খেতে চলেছি, দেখা যাক কিরকম খেতে। এই রয়েছে ব্যাপারটা, একটা রসমালাইয়ের মতো, চলো ট্রাই করে। রসমালাইয়ের মতন বলস রয়েছে, কিন্তু ওটা পুরোটাই নারকেলের। এরকম ধরনের পিঠে আমরা বাড়িতে খেয়ে থাকি, ভালো খেতে। আইটেম সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে, এরপরে একটা কম্বো নিয়ে তোমাদের সাথে ব্যাক করছি। সো বেসিক্যালি যেরকমটা তোমাদের বলেছি অলরেডি ইন্ট্রোতে, যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের কম্বো পাবে, সেরকম একটা কম্বো তোমাদের সাথে শেয়ার করব। এখানে রয়েছে কিন্তু বাসন্তী পোলাও রয়েছে আর চিকেন কম্বো, এটার প্রাইস রয়েছে 180। এছাড়াও তোমরা মাটন কম্বো নিতে পারো। দেখো এখানে কোয়ান্টিটি যদি বলি, কোয়ান্টিটি কিন্তু শুধু যদি তোমরা কম্বো নাও তাহলে একজনের জন্য সাফিসিয়েন্ট। কোয়ান্টিটি কাজু বাদাম কিশমিশ সব দেওয়া রয়েছে, এবং গরম মশলাও রয়েছে, এলাচ ফেলাচ সব রয়েছে। এতটা কোয়ান্টিটি ঢেলে নেওয়ার পরেও এখানে দেখো এরকম একটা হাঁড়িতে কিন্তু এখনো এতটা পরিমাণে রয়েছে, মানে এটা একজনের জন্য সাফিসিয়েন্ট, শুধু যদি তোমরা পোলাও আর চিকেন বা মাটন কষা কম্বো নাও। তার সাথে তোমরা পেয়ে যাবে এরকম 1 পিস চিকেন থাকবে কম্বোতে, এরকম একটা লেগ পিস দেওয়া হয়েছে, দেখো বেশ বড় সাইজের লেগ পিস রয়েছে। এবং তার সাথে কিন্তু এখানে দেখো এরকম গ্রেভিও রয়েছে, এ হচ্ছে গ্রেভি রয়েছে। তবে পোলাওটা দিয়ে চিকেন কষার গ্রেভিটা ট্রাই করবো। শেয়ার করে খেলে এটা পেট ভরবে না, যদি আমাদের জিজ্ঞাসা করা তো ওনারা বলেছিলেন কেউ চাইলে শেয়ার করে খেতে পারে। দেখছো প্লেটের উপরে এরকম সুন্দর করে সাজিয়ে নিয়ে বসেছি, এটা কিন্তু আমরা রিলসের জন্য করেছি। আর রিলস দেখতে হলে জানো তোমরা কি করতে হবে, ডেফিনেটলি আমাদের ইনস্টাগ্রামে কিন্তু ফলো করতে হবে। আমরা কিন্তু 10K খুব কাছে চলে এসেছি। তাড়াতাড়ি যদি এখনো ইনস্টাগ্রামে কেউ ফলো না করে থাকো, ঝটপট গিয়ে এরকমই সুন্দর সুন্দর খাবারের সন্ধানের জন্য ইনস্টাগ্রামে কিন্তু ফলো করে দিও। তো ডেফিনেটলি প্রথমে একটু পোলাওটা ট্রাই করবো। এরকম রয়েছে, বেশ ঝরঝরে রাইস রয়েছে, চলো ট্রাই করা যাক। পোলাওটা কিন্তু ভীষণ সুন্দর খেতে, মানে একেবারে মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও যেরকম হয়, গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও নয়, লং গ্রেন রাইস রয়েছে, বাসমতি চালের পোলাও, এবং খেতে কিন্তু খুবই ভালো লেগেছে আমার। প্রচুর কাজু কিশমিশ দেওয়া রয়েছে। তো একবার এই গ্রেভিটা দিয়ে দেখো, এখানে একটু গ্রেভি দিয়ে এবার পোলাওটা ট্রাই করে। একদম চিকেন কষা যেরকম হয় না, পেঁয়াজ রসুনের একদম চিকেন কষা, একদম সেরকম খেতে। হালকা ঝাল রয়েছে, মানে স্পাইসি রয়েছে, খুব বেশি ঝাল নয়। যদি এইটুকু ঝাল না থাকতো তাহলে এই মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাওয়ের সাথে কিন্তু ভালো লাগতো না। একদম মেড ফর ইচ আদার মনে হচ্ছে। তোমাদের সাথে শেয়ার করে চিকেনটা কতটা সফট দেখো, চিকেনটা কিন্তু একদম মানে খুবই সফট, একেবারেই সফট, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর টেস্টি রয়েছে গ্রেভিটাও। খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমাদের কমপ্লিট, বাইরে বেরিয়ে এবার বাকি কথা। তো যদিও ভেবেছিলাম যে পোলাও আর চিকেন কম্বোর পরে ওখানেই ফুল স্টপ লাগিয়ে দেবো, কিন্তু না, আমরা পেয়ে গেছি আমাদের সামনে এদের এখানকার ক্ষীরের কুলফি, যেটা কিন্তু একেবারে অথেন্টিক, এবং এটা কৃষ্ণনগর থেকে ওনারা আনান। এইরকম রয়েছে, দেখতে তো বেশ লোভনীয়। আর গরমের মধ্যে শেষ পাতে যদি এরকম ঠান্ডা ঠান্ডা কুলফি পাই তাহলে আর কি লাগবে বলো। চলো খেয়ে দেখি। দারুণ দারুণ, একদম মানে দুধটাকে যে ঘন করে ফোটানো হয়েছে
সেটা খুব ভালো করে বোঝানো ফাটাফাটি খেতে, জাস্ট একেবারে শেষ পাতে প্রাণটা জুড়িয়ে যাবে। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, বাইরে বেরিয়ে বাকি কথা। খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমাদের কমপ্লিট। খাওয়া দাওয়া কিন্তু সত্যি খুব 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 ভালো ছিল। ইউনিক বেশ কিছু আইটেম ট্রাই করলাম যেগুলোর টেস্ট আমার দুর্দান্ত লেগেছে। তো তোমরাও আসো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। এর সাথে অ্যাডিশনাল একটা ইনফরমেশন দিয়ে দিই, ক্যালকাটা নস্টালজিয়ার সাথেই কিন্তু রয়েছে পুবের বারান্দা, যেটা কিনা ওনাদের ক্যাফে। আর এই ক্যাফেতে এখানে দেখো রয়েছে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে, মেনু কার্ড রয়েছে, পিৎজা থেকে শুরু করে পাস্তা, স্যান্ডউইচ, বার্গার সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে। তবে ক্যাফেটা শুরু হয় বিকেল 4টে থেকে, আর তার আগে তোমরা ডেফিনেটলি রাত 10টা পর্যন্ত রেস্টুরেন্টও পাবে, আর ক্যাফে বিকেল 4টে থেকে রাত 10টা অবধি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও। ভিডিওটা লেঙ্গি না করে এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টিল দেন কিপ স্মাইলিং, টেক কেয়ার।